শীতকালীন সবজির দরপতনে বিপাকে কৃষক এই নিয়ে আরো জানাতে পাবনা ও জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। জয়পুরহাটে যা আছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। এবার জেলায় শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা কত ছিল এবং চাষিদের লোকসান কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, সকল ধরনের ফসলের উৎপাদন ক্ষমতার জেলা জয়পুরহাট, তো উর্বর ভূমি, এই কারণেই সব ধরনের ফসলে এখানে উৎপাদন হয় এবং বাড়তি উৎপাদন হয়। সেক্ষেত্রে এবারেও তার ব্যতিক্রম হয়নি। তো এবারে শীতকালীন শাকসবজির যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু প্রায় 5,000 হেক্টর জমিরও বেশি শীতকালীন শাকসবজি এখানে চাষ হয়েছে এবং এগুলো বর্তমান অবস্থান হলো যে যা চাহিদা তার চেয়ে কিন্তু সরবরাহ বেশি, স্বাভাবিক কারণেই দাম পড়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশেষ করে শীতকালীন যারা শাকসবজি চাষ করছেন, বিশেষ করে ফুলকপি, পাতাকপি, তারপরে মূলা, লাউ, এই সমস্ত চাষিরা কিন্তু বেশি লোকসান গুনছেন। এর কারণ হলো যা বিশেষ করে এই সময় যা চাহিদা ছিল, চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ অনেক বেশি। এর কারণ হলো যে বিশেষ করে ভোক্তা সাধারণের বিশেষ করে চাহিদা এবং কৃষকদের যে উৎপাদন এই উৎপাদন যে ক্ষমতা এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, এর মধ্যে কিন্তু কোনো সমন্বয় নেই। এবং এ ব্যাপারে কৃষি বিভাগ শুধু কাগজে কলমে তাদের লক্ষ্যমাত্রা দেখালেও কিন্তু এর পরিমাণটা কখন বেশি যাচ্ছে, কখন কম হচ্ছে, এই বিষয়ে তেমন কোনো জবাবদিহিতাও নেই এবং এর কোনো বাধ্যবাধকতার নিয়মও কিন্তু এখন পর্যন্ত নেই। সুতরাং কৃষকরা কি পরিমাণ শাকসবজি চাষ করবেন বা কোন ফসল কি পরিমাণ চাষ করবেন, এই ব্যাপারে কোনো বাধ্যতা নেই। যখন দেখা যাচ্ছে যে কোনো একটা ফসলের দাম বেশি হয়ে যাচ্ছে, ঝুঁকে পড়ছেন কৃষকরা সেই দিকে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 2 মাস আগে যেখানে শাকসবজির আকাশচুম্বী দাম ছিল, সেখানে কৃষকরা ঝুঁকে পড়েছিলেন এই যে সমস্ত শাকসবজির দাম বেশি, সেই সমস্ত শাকসবজি উৎপাদনে তারা ঝুঁকে পড়েছিলেন। সুতরাং এই কুফল ভোগ করতে হচ্ছে কৃষকদের। তো এ ব্যাপারে কৃষি বিভাগের সাথে কথা বলছি, তারা শুধু বলছেন যে আমাদের পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু লোকবলের অভাবে মাঠ পর্যায়ে সেভাবে কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে না। সে কারণে কৃষকরা সাধারণত কি পরিমাণ জমিতে তাদের শাকসবজি চাষ করবে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সুষ্ঠু কোনো পরিকল্পনা এবং পাচ্ছেন না বলেই আজকের এই বাজারের দুর্গতি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কৃষকদের এই সুখকর পরিস্থিতি কিন্তু খুব বেশি দিন থাকে না। হয়তো কালে ভদ্রে 2-1টি ফসলের তারা বাম্পার ফলন পান, আবার কখনো তারা বেশি মূল্য পান, কিন্তু বছরের অধিকাংশ সময় এই বিশেষ করে খেটে খাওয়া কৃষকরা তাদের কিন্তু লোকসান নেই, তারা কিন্তু আসেন এবং একটি ফসলের লোকসান আরেকটি ফসলের একটি ফসলের লোকসান কাটাতে আরেকটি ফসল তারা বুনছেন। এই নিয়েই কিন্তু জয়পুরহাটের কৃষি ব্যবস্থা চলছে। তো এখন বর্তমানে যে শীতকালীন যে শাকসবজির এত বেশি সরবরাহ বাড়ছে, যে সেই সরবরাহের কারণেই কিন্তু দাম একেবারে পড়ে গেছে এবং এর ব্যাপারে কৃষি বিভাগের এখনো পর্যন্ত কোনো সমন্বয় কৃষি বিভাগ এবং ধন্যবাদ আপনাকে। শীতের সবজির দরপতন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি।